বরিশাল নগরীতে গভীর রাতে ফাঁকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুখোশধারী দুর্বৃত্তদের গুলিবর্ষণে কেঁপে ওঠে রিফিউজি কলোনি এলাকা। বুধবার রাত 11:15টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ স্থানীয়দের কাছে পরিচিত রিফিউজি কলোনিতে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার 28 সেকেন্ডের ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে এসে মুখোশধারী 4 জন যুবক এলাকায় ঢোকে। তারা রুবেল নামের একজনকে খুঁজতে খুঁজতে গালাগাল করে। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই গুলিবর্ষণ। সবাই আমরা যখন ঝাঁপিয়ে পড়ছি যে ওর জন্য কি আমরা এলাকায় থাকতে পারবো না, আমাদের গালিগালাজ করছে, ও তখন যাওয়ার সময় ওরকম গুলিবদ্ধ করে তারপরে গেছে। ওর একটা টিম আছে এখানে, গ্যাং আছে, বাবা ব্যবসায়ী। ওরা খবর দেয়, ও খবর অনুযায়ী ও চোরের মতো রাত্রে আইসা হামলা করে। আইসা হয়তো কোপাকুপি শুরু করে দিছে, তারপর তো পায় নাই, ও পলাইছে। রিফিউজি কলোনির বাসিন্দা আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেলের সাথে একই এলাকার কসাই সালামের ছেলে রকির দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর আগেও রুবেলের বিরুদ্ধে মামলা করেছিলেন রকির স্বজনরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ তারা পেয়েছেন। এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। আমরা শনাক্ত করতে পেরেছি, আমরা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও নগরবাসীর মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের।